তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে দলত্যাগী বিরোধী আইনে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রধানকে পদ থেকে অপসারণ করা হলো। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দ্রডাংরি গ্রাম পঞ্চায়েতে। সদস্য পদ হারিয়ে ওই পঞ্চায়েতের প্রধান পদ খোয়ালেন মামনি খিলাড়ি। কেন্দ্রডাংরি গ্রাম পঞ্চায়েতের মোট আসন 10টি। গত বছর পঞ্চায়েত ভোটে 6টিতে তৃণমূল ও 4টিতে কুর্মী জোটের নির্দল প্রার্থীরা জয়ী হন। তৃণমূলের 6 প্রার্থীর অন্যতম মামনি খিলাড়ি জিতেছিলেন। প্রধান পদটি তপশিলি জাতির প্রার্থীর জন্য সংরক্ষিত ছিল। প্রধান নির্বাচনের দিন তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীর বিপক্ষে কুর্মী জোটের নির্দল প্রার্থীরা মামনির নাম প্রধান পদের জন্য প্রস্তাব করেন, কারণ মামনির তপশিলি জাতিগত শংসাপত্র ছিল। ভোটাভুটিতে 5-5 সমান সংখ্যক ভোট পড়ায় শেষে লটারিতে প্রধান হন মামনি খিলাড়ি। উপপ্রধান হন তৃণমূলের পানমণি টুডু। মামনির জাতিগত শংসাপত্রটি ভুয়ো বলে গত বছর সেটি বাতিল করে দিয়েছিল প্রশাসন। চলতি বছরের গোড়ায় তাকে প্রধান পদ থেকে অপসারণ করেন মহকুমা শাসক। অপসারণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন মামনি। গত 9 ফেব্রুয়ারি মামনির শংসাপত্র বাতিলের প্রশাসনিক নির্দেশটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। ফের প্রধান পদ ফিরে পান মামনি। এরপর 13ই জুন কেন্দ্রডাংরি পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিনয় মাহাতো দলত্যাগ বিরোধী আইনে মামনির সদস্যপদ খারিজের জন্য বিডিওর কাছে আবেদন করেন। অভিযোগ পাওয়ার পর দুপক্ষকে শুনানিতে ডাকেন বিডিও। মামনি সেই শুনানিতে হাজির হননি। এরপর তথ্য প্রমাণ খতিয়ে দেখে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 213 ক ধারায় সোমবার মামনির পঞ্চায়েত সদস্য পদ খারিজ করে দেন বিডিও। জাম্বনির বিডিও দেবব্রত জানা বলছেন, অভিযোগ খতিয়ে দেখে প্রধানের পদে যিনি ছিলেন তার সদস্য পদ বাতিল করা হয়েছে। আপাতত উপপ্রধানকে অস্থায়ীভাবে প্রধান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। নাম? মামনি খিলাড়ি। আপনি কোন অঞ্চলের প্রধান? আমি কেন্দ্রডাংরি অঞ্চলে 9 নম্বর। আচ্ছা, একটা জিনিস বলুন না, আপনার বিরুদ্ধে অভিযোগ কি নিয়ে আসা হয়েছে এবং আপনার প্রধান যে এটা রয়েছে সেটা খারিজ কেন করা হয়েছে? ওটা দল ত্যাগের বিরুদ্ধে করেছে। আপনি কি দল ত্যাগ করেছেন? না, আমাকে পার্টির থেকে টিকিট দেওয়া হয়েছিল, পার্টির থেকে জিতেছি, কিন্তু কখন কবে আমি পার্টির থেকে দল ত্যাগ করেছি আমি জানি না, সেটাই বুঝতে পারছি না। এখন আমি পার্টিতে আছি, তো সেটাই তো বুঝতে পারছি না। আমাকে হিয়ারিংয়ে ডাকেছিল, আমার অসুস্থতার কারণে ওনাকে জানিয়েছিলাম, কিন্তু উনি তা সত্ত্বেও কিসের জন্য কি করেছে আমি বুঝতে পারছি না। আপনার কি মনে হয়? আমার মনে হয় আমাকে তো বেশ কিছু কাগজ দিয়েছিল অফিসে সাইন করার জন্য, তো সেই কাজগুলো নিম্নমানের হয়নি, তার জন্য আমি সাইন করিনি। মনে হয় ওখানেই কোনো ষড়যন্ত্র করেছেন ওনারা। উনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপরে যখন প্রধান গঠন করা হয় সেই সময় তিনি নির্দলের সমর্থন নিয়ে প্রধান গঠন হয়েছে। তো স্বাভাবিক কারণে দল তার যে আইন আছে সেই আইনকে কার্যকর করেছে। কেন্দ্রডাংরি গ্রাম পঞ্চায়েতে মামনি খিলাড়ি প্রধান ম্যাডাম ছিলেন। তো ঘটনাক্রমে যেটা হয়েছে, পঞ্চায়েত ইলেকশনের সময় ওখানে এআইটিসি মেজরিটি ছিল। তো এআইটিসির যিনি প্রপোজড আমাদের যিনি ক্যান্ডিডেট ছিল, এআইটিসির যিনি প্রধান পদপ্রার্থী ছিলেন, তো মামনি খিলাড়ি পার্টির থেকে উইনিং ক্যান্ডিডেটরা যারা যে ক্যান্ডিডেট ঠিক করে, মামনি খিলাড়ি বিং একজন এআইটিসি ক্যান্ডিডেট, উনিও প্রধান পদপ্রার্থী হয়ে যান। এটার ফলে যেটা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে একটা অচলাবস্থা তৈরি হয়ে যায়। গ্রাম পঞ্চায়েতে কোনো ডেভেলপমেন্ট সেই অর্থে কোনো কাজ হচ্ছিল না, বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল না। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওখানে রিপিটেডলি কিছু মিটিংও করা হয়েছিল, বসা হয়েছিল, বাট সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। এর মধ্যে ওখানের যারা মেম্বার ছিলেন, যারা এআইটিসি দল থেকে বিজয়ী যারা মেম্বার ছিলেন, তাদের মধ্য থেকে যিনি দলনেতা, উনি এই রুলিং যিনি প্রধান ম্যাডাম আছেন, সেই প্রধান ম্যাডামের ওই ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত অ্যাক্টের দলত্যাগ বিরোধী আইন, যেটা আর্টিকেল 213 এতে ওনার ওই মেম্বারশিপ খারিজের প্রেয়ার করেন। তো সেটা রেসপেক্টে আমরা একটা হিয়ারিং করি, সবাইকেই ডাকা হয় যারা মেম্বার ছিলেন, উইনিং ক্যান্ডিডেটের যারা উইনিং মেম্বার ছিলেন, সবাইকে ডেকে ওই হিয়ারিংটা আমরা করি। কিন্তু আমাদের
এখন যিনি প্রধান ম্যাডাম তখন ছিলেন আর কি, মামনি খিলাড়ি, উনি আসতে পারেননি। তো আমি হিয়ারিং সময় দেখেছি সেই রকম যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো সাপোর্টিং নিয়ে অ্যাজ পার অ্যাক্ট এক্ষেত্রে লাগু হয়েছে, সেই জন্য ওনার মেম্বারশিপটা চলে। হ্যাঁ, ওনার মেম্বারশিপ চলে গেলে খুব স্বাভাবিকভাবে ওনার প্রধানশিপও চলে যায়। এই মুহূর্তে উনি আর প্রধান নেই অ্যাজ এ প্রেসক্রাইবড অথরিটি। আমি সেই অ্যাজ পার পঞ্চায়েত অ্যাক্টে যেমন নির্দেশ দেওয়া আছে সেই অনুসারে আমি এখানে ওনার মেম্বারশিপ খারিজ হয়েছে এবং সেখানে এখন উপপ্রধান যিনি আছেন পানমণি টুডু, ওনাকে চার্জ দিতে বলা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে আমাদের যেমন হায়ার অথরিটি আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, আমরা সেইভাবে কাজ করব। এখানে একটা প্রশ্ন যে যেখানে কোনো দলে যদি থাকে সে রাজনৈতিক দলে, সেই দল কি সে ছেড়ে দিয়েছে বা তাকে কি সেই দল? এটা আমার এর মধ্যে পড়ছে না। আমি আমার পঞ্চায়েত অ্যাক্টের মোতাবেক যেরকম হয়েছে সেটা সেইভাবে আমি কাজ করেছি। এই বিষয়ে আমার কিছু বক্তব্য। আপনার কাছে কমপ্লেন আসছে, সেই কমপ্লেনের ভিত্তিতে এটা করা হয়েছে। হ্যাঁ, একদম। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।